দর্শক, এই মুহূর্তে একটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি যদি জানিয়ে রাখি যে গতকাল আনুমানিক সন্ধ্যা ৬টা ২০ সময় নোয়াখালী সদর উপজেলার ৮ নং এসবালিয়া ইউনিয়নের প্রিয় দর্শক হানিফ চেয়ারম্যান বাজার থেকে দক্ষিণ দিকে যে আলেকজান্ডার টু লাইন সড়কটি গিয়েছে, সেই টু লাইন সড়কের সাদুর মসজিদ সংলগ্ন একটি সিএনজি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখানে একজন মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছেন। প্রিয় দর্শক, সবচেয়ে বড় দুঃখজনক একটি ঘটনা যদি আরেকটা আপনাদেরকে বিবরণটা দিই প্রিয় দর্শক, সেটি হচ্ছে সেই মহিলার কোলে তার একটি ছোট বাচ্চা ছিল। প্রিয় দর্শক, সেই মাসুম বাচ্চাটি কি কখনো ভাবতে পেরেছে যে তার মায়ের কোলের ভিতরে থাকা অবস্থা তার মা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করবেন? প্রিয় দর্শক, এটি খুবই দুঃখজনক একেবারেই, যেটা আমি আপনাদেরকে বলার মতো কোনো ভাষা নেই। প্রিয় দর্শক, আসলে সেখানকার স্থানীয় যারা আছে তারা উদ্ধার করে সেই শিশুটিকে নোয়াখালী সদর হসপিটালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছেন, আর তার মা কিন্তু ঘটনাস্থলে প্রিয় দর্শক নিহত হয়েছেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে সেই মাসুম ছোট বাচ্চাটিকে দেখানোর জন্য সরাসরি এখন চলে যাব নোয়াখালী আইসোসজ্জার যে সদর হসপিটালটি রয়েছে সেই সদর হসপিটালের ৩ তলায়। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এই সেই শিশু আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এই শিশুটাই তার মায়ের কোলের ভিতরে ছিল। এখানে রয়েছে তার নানা এবং তার আত্মীয় স্বজন নোয়াখালী সদর হসপিটালে এসে পৌঁছেছেন। প্রিয় দর্শক, এর সাথে আমরা জানবো যে আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রিপন। রিপন, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হলো রামগুতি। রামগুতি, আচ্ছা। এই বাচ্চাটা আপনার কি হয়? আমার নাতি। নাতি, এর আম্মু কোথায়? এর আম্মু তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বলে আমরা খবর পাই। মানে আপনি কি আমাদেরকে এমনটাই নিশ্চিত করছেন যে মহিলাটা মারা গিয়েছে, এই বাচ্চার মা ছিল? জি জি। আচ্ছা, আপনার এই মেয়ে থাকে কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আপনাদের বাড়িতে এসেছে। তার হাজবেন্ড কি করে? হাজবেন্ড হোটেলে চাকরি করে। আপনার মেয়ের নাম কি? মোহাম্মদ সাইদ আক্তার। আচ্ছা, আপনাদের গ্রাম? আমার গ্রাম হলো দক্ষিণ টুমসর, নুরুল্লাহ সমাজ। নুরুল্লাহ সমাজ, দক্ষিণ টুমসর। আচ্ছা, আপনার মেয়ে ঘটনাস্থলে মারা গিয়েছে। দর্শক, আসলে আমরা কথা বলেছি, তিনি খুবই দুঃখজনক একটি ঘটনা যে মহিলাটা ঘটনাস্থলে সিএনজির সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন, তারই কিন্তু এই ছোট বাচ্চাটি কোলে ছিল, এমনটাই তার নানা আমাকে নিশ্চিত করেছেন। আমি এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি যে সিএনজির ভিতরে আরও অনেক যাত্রী যারা ছিল তারাও কিন্তু আসলে গুরুতর আহত হয়েছে। তাদেরকে এই মুহূর্তে নোয়াখালী আইসোসজ্জার সদর হসপিটালে তাদের উন্নত চিকিৎসা চলছেন। প্রিয় দর্শক, সেই সিএনজি যেটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেই সড়ক দুর্ঘটনার সিএনজির আরেকজন রুগীর সাথে আমি এখন যুক্ত হচ্ছি। খোকন ভাই, আসলে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যাচ্ছেন কোথায়? বান্দেরহাট। উঠছেন কোথেকে সিএনজিতে? সোনাপুর থেকে। আর সাথে কে ছিল আপনার সাথে? আমার ওয়াইফ ছিল। আপনার ওয়াইফ ছিল। আচ্ছা, গাড়িটি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কি আপনি বলতে পারেন? না, আমি ঘুমিয়েছিলাম। আপনি ঘুমেছিলেন, বলতে পারেন না? কি ড্রাইভার ঘুমে ফেলে দিছে না কোনো গাড়ির সাথে মেরে দিছে? আমি জানি না। আমি আসলে শিক্ষার মানুষজন শিক্ষা দিয়ে উঠছে, আমি সব মেলতে না বলতেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনাদের বাড়ি হলো কোথায়? আন্দারসর। ২০ নং আন্দারসর ইউনিয়ন। আপনার স্ত্রীও কি আপনার সাথে ছিল? সে এখন কোথায় আছে? 3 তলায়। চিকিৎসাধীন অবস্থায় 3 তলায় আছে। নোয়াখালী সদর উপজেলার ৮ নং এসবালিয়া ইউনিয়নের হানিফ চেয়ারম্যান বাজারের দক্ষিণে যে সাদু মসজিদের পাশে যে ভয়াবহ সিএনজি সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেই সড়ক দুর্ঘটনার আপনারা আমি যদি জানিয়ে রাখি, এক মহিলা যে ঘটনাস্থলে নিহত হয়েছেন, ছোট একটি বাচ্চা দেখানোর চেষ্টা করেছি আমি আপনাদেরকে যে 3 তলায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। আর সেখানে আরেকজন মহিলাও দেখিয়েছি, সেই মহিলাটা হচ্ছে ওনার সহধর্মিণী, আর তিনিও কিন্তু গুরুতর আহত অবস্থায় এখন এই মুহূর্তে নোয়াখালী সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালী সদর হসপিটাল থেকে সর্বশেষ সড়ক দুর্ঘটনার খবর।